আর কখনোই ফেরা হবে না আমার কয়েকজন সহযাত্রীরও ফেরা হবে না তাদের নিজ নিজ গৃহকোণে। আপনজনের উষ্ণ সান্নিধ্যের জন্য আমাদের হাহুতাশ কেউ শুনতে পাবে না আর কখনো। যখন আমরা আমাদের ন্যায্যতার জন্য সংগ্রামের পথ বেছে নিয়েছিলাম, তখন আমরা অকস্মাৎ বর্বরদের হিংস্রতার কবলে তাদের নগ্ন অস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন পড়েছিলাম, ছুটেছিলাম আমাদের প্রিয় জন্মভূমির শরীরে। যাবতীয় প্রতিবন্ধকতা মারিয়ে, কলুষতা ছাড়িয়ে এক সচ্ছল সুন্দর জীবনের প্রত্যাশায় ধৈর্য আর কষ্টের দুর্গম পথ মারিয়ে যদিও আমরা পৌঁছেছিলাম লক্ষ্যের কাছাকাছি, কিন্তু না, আমাদের চিন্তা আর বাস্তবতার মাঝে ব্যাপক বৈপরীত্য ছিল। আমরা অসংখ্য গ্রন্থের পঠন পাঠন আর আমাদের মহান শিক্ষকদের কাছ থেকে যা কিছু জেনেছিলাম তা সব ভুল প্রমাণিত হলো মুহূর্তেই। রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি, ক্ষমতার মোহে ডুবে থাকা কাঙালের দল নিষ্ঠুরতার নির্দেশে ঝলসে দিল বোধ উপলব্ধির সবুজ স্তরকে, ধূসরতায় আচ্ছাদন করে দিল। বুঝতে চাইল না জীবনের জন্য এই সামান্য অক্সিজেনটুকু প্রত্যেকের দরকার। ইতোমধ্যেই আমরা চলে এসেছি বেশ কিছু পথ। এই অন্ধকার পথ ভেঙে রোজ সূর্য উঠবে, বিশ্ব সংসার তার নিজস্ব রূপ ছাড়িয়ে আরও ক্লান্ত আর বিপর্যস্ত হবে দিনকে দিন। কিন্তু অন্যায়কারী তার ভুল কোনো দিন বুঝতে চাইবে না, মানতে পারবে না। অধিকার আদায়ের জন্য কেবল সৎ মানুষেরাই, হ্যাঁ, অধিকার আদায়ের জন্য কেবল সৎ মানুষেরাই বিদ্রোহ, বিপ্লব তথা আন্দোলনের পথ বেছে নেয়।